হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না বান্না। তো তোমরা দেখো চিকেন মালাই কোফতা কারি বানাচ্ছি। তো কীভাবে বানাতে থাকো, প্রথমে দেখো কিছু বোনলেস চিকেন আমি মিক্সিং জারে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার কয়েকটা পেঁয়াজ কুচু, কয়েকটা লঙ্কা কুচু সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা সেটা একটু দিয়ে দিলাম। একটা ম্যাগি মশলা সেটাও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো স্বাদ মতো নুন দেখো এবার সেটাও দিয়ে দিচ্ছি। একটু চালের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু বাটার সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে করে বলের আকারে গড়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এবার দেখো সবকটাকে আমি কোফতার আকারে করে নিয়েছি। এবার দেখো আমি গরম তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে কোফতাগুলোকে সব ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এরকম, দেখো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, কিন্তু গ্রেভি একদম ঢুকবে না, তাই এভাবে কিন্তু তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ। এবার দেখো আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল ছিল, তার মধ্যেই কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, কয়েকটা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। এবার এদিকে দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। 5 মিনিটের মতো ভেজে নেব, খুব বেশি কিন্তু একদমই ভাজবো না। তো এবার দেখো আমি ভেজে নিয়েছি, এবার ভেজে তুলে নেব মিক্সিং জারের মধ্যে। তারপর ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। দেখো মিক্সিতে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো তার মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর যে মশলাটা দেখো বেটে রেখেছিলাম, এটা কিন্তু দই দিয়েছিলাম, দইয়ের সাথে মশলাটা বেটে রেখেছিলাম। মশলার তলায় কিন্তু দই ছিল, দইয়ের সাথে একসাথে মিশিয়ে দিয়ে সব কিছু মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখো দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো, অল্প একটু পরিমাণে ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, সামান্য স্বাদ মতো চিনি সেটাও দিয়ে দিলাম। যেহেতু দই আছে, টক মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখো ভালো করে নেড়ে নেবো। কাজু রয়েছে, দই রয়েছে, এরকম কিন্তু অনবরত নাড়লে কিন্তু কড়াই লেগে যাবে, তাই কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ, তো জাস্ট একটু ফুটে যেতে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই স্টেজে কিন্তু বড়াগুলোকে আগে থেকে দিতে হবে, নাহলে কিন্তু গ্রেভি বড়ার মধ্যে একদমই ঢুকবে না। তাই গ্রেভি ফোটার আগে কিন্তু বড়াগুলোকে দিয়ে দিতে হবে, কোফতাগুলোকে। তো এবার দেখো কোফতাগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে আমি এবার ধিমি আঁচে এটাকে আমি ফুটতে দেবো, কেন খুব বেশি কিন্তু আঁচ জোরে দিলে গ্রেভি শুকিয়ে যাবে আর বড়ার মধ্যে কিন্তু একদমই গ্রেভি ঢুকবে না। তো দেখো সামান্য পরিমাণের দুধ সেটাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি ফুটে গেছে। 1 চামচের মতো আমি ঘি তোমরা চালে দিতে পারো, আমি মাখন দিলাম। আর সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি সেটাও একটু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার গ্রেভিটা কিন্তু আর একটু ঠিক করতে হবে। তো সামান্য পরিমাণে আমি একটু টমেটো কেচাপ সেটাও দিয়ে দিলাম। আর তারপরে দেখো আর একটু ফ্রেশ ক্রিম সেটাও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার এরকম কিন্তু পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠিক হলে মানে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি জমে যাবে। তো এই পর্যায়ে আমাকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এবার মোটামুটি হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তারপর তোমাদের আমি সার্ভ করেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ এরকম একটা রাতের বেলা রেসিপি থাকলে রুটি, পরোটা, লুচি যার সাথেই খাও না কেন তার সাথে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাওয়া, বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো উপর থেকে দেখো আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, এটা দেখতে সুন্দরের জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।